দেখো, কালকে টিনার ওই আউটব্রাস্ট করা যে ভিডিওটা আর কি, ওই ভিডিওটার পর অনেকেই অনেক রকম ভিডিও করছে, তাদের ভিডিও দেখছি, অনেকের কমেন্ট দেখছি, অনেক কিছু দেখছি। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমি বলতে এসেছি। টিনাকে নিয়ে অনেকের বক্তব্য হচ্ছে টিনার অনেক অহংকার হয়ে গেছে, টিনার পাশে কেউ হয়তো এসে গেছে যার জন্য টিনার এই ঔদ্ধত্যটা টিনার বেড়ে গেছে। মানে কেউ কেউ বলছে, আবার কেউ কেউ বলছে যে অহংকার কিন্তু পতনের মূল কারণ হয়, এত অহংকার কিন্তু ভালো না। টিনা হয়তো নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স বলে বলে ভিডিওটা করেছে, যে আমার যারা নেগেটিভ ভিউয়ার্স এবং নেগেটিভ যারা আমার অ্যাকচুয়ালি নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা, তারা আমাকে নিয়ে ভিডিও না করলে তাদের চলে না, তাদের সামনে পুজোর জামা কাপড় কেনাকাটা সব কিছু আমাকে নিয়ে ভিডিও করি। মানে এই যে গুলিয়ে বলে ফেলা পজিটিভ নেগেটিভ, তো এই সমস্ত নিয়েও অনেকের অনেক মন্তব্য আমি শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। এবং অনেকে বলছে যে টিনার এই ঔদ্ধত্যর জন্য টিনার একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, টিনা হয়তো রাখতে পারবে না, কোনো জিনিসই রাখতে পারবে না, কারণ টিনার কাছে কোনো জিনিসই টেকে না, না সম্পর্ক টেকে, না টিনার কাছে অন্য কিছু টেকে। মানে প্রত্যেকটা মানুষ বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, কালকে টিনার ভিডিওটা যেটা করেছে, সেই ভিডিওটাতে আমি একদম আমার নিজস্ব মতামত দেবো। অনেকের মতামত হচ্ছে বা অনেকের কথা হচ্ছে টিনার প্রচণ্ড অহংকার হয়ে গেছে। ভিডিওটা যদি আমরা প্রথমে দেখি, টিনার বক্তব্যটা প্রথমে শুনলে চট করে মানুষের মনে হবে যে সত্যি টিনার হয়তো খুব ঔদ্ধত্য হয়ে গেছে, ভীষণ অহংকার টিনার। কিসের এত অহংকার? টিনার এত অহংকার আসে কোথা থেকে? কি আছে ওর জীবনে? সেদিন যেমন টিনা আমাকে একটা ভিউয়ার, ওই যে সৌভিক, লিখলো যে বুনোমোষের ভীষণ জ্বলছে, বুনোমোষের হিংসা হচ্ছে, তোমার দিল্লিতে তুমি ফ্ল্যাট কিনেছো। সেদিন আমিও ভিডিওতে বলেছিলাম যে টিনা, তোর জীবনটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে একবার ভাববি। যেখানে তোর স্বামী নেই, স্বামীকে না হয় বাদ দিলাম, একটা মেয়ের স্বামী খারাপ হতে পারে, কিন্তু সন্তানটাও তোর কাছে নেই, সেটা তুই রাখতে পারলি না, রাখতে চাস না, তুই দিয়ে দিয়েছিস, তুই মহান, এই সমস্ত বাদ দিয়ে দিচ্ছি আমি, কিন্তু নেই যেটা নেই তোর কাছে সেটা। তো আজকে তুই যেভাবে জীবনটা কাটাচ্ছিস, তোর জন্মভূমি বাসভূমি ছেড়ে গিয়ে তুই বাইরে একটা অন্য রাজ্যে তোকে বাসস্থান গড়ে তুলতে হচ্ছে কেন? কিসের জন্য? সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হচ্ছে কেন? কিসের জন্য? কেন? ওয়েস্ট বেঙ্গল কি তোকে কিছুই দিতে পারলো না? না তুই ছেড়ে চলে গেলি, তুই পারলি না? এই যে ব্যাপারটা, তো সেই জন্যে বলেছিলাম যে তোর জীবনটাকে নিয়ে কেউ হিংসা করে না, কেউ করবে না, কারণ সবাই চায় কাছের মানুষদের নিয়ে থাকতে, চলতে, উঠতে, বসতে, খেতে, ঘুমাতে। কেউ কারোর কাছের মানুষদের থেকে দূরে চলে যায় না, যারা যায় তারা বাধ্য হয়ে যায়। তো সেরকমই তুইও বাধ্য, তুই যেতে বাধ্য হয়েছিস, কেউ তোকে মানে জোর করে তুইও যেতে চাসনি, এটা একটা ব্যাপার। কিন্তু হিসেব মতো তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, আমাদের সাথে তো সবাইকে মেলালে চলবে না। টিনা কিন্তু অ্যাকচুয়ালি টিনার আগের ব্লগগুলো ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, টিনার যে ওই যে গ্রাম্য জীবন, ওই যে গ্রামের মধ্যেই ওরকম বাড়ি, তোমরা দেখবে যে শ্বশুরবাড়িটা হয়েছিল টিনার, কিন্তু ওই বাড়িটা ঠিকঠাক পছন্দ হয়নি টিনার। ছোট থেকে হয়তো দেখো, প্রত্যেকটা মানুষের মেন্টালিটি তো সমান না, এবং প্রত্যেকটা মানুষের চাহিদা, তার চিন্তাভাবনা সমান না। টিনার মনে হতো ঠিক সৌমালির যে জীবনটা, টিনা কিন্তু অ্যাকচুয়ালি সৌমালির জীবনটা কিন্তু খুব পছন্দ করতো। টিনার ভিডিও দেখলে, পুরোনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, টিনা কিন্তু সৌমালির মানে এগিয়ে যাওয়া, যে সৌমালি যেভাবে এগিয়ে গেছে টিনা কিন্তু খুব ফলো করতো। তো সেই হিসেবে টিনা কিন্তু নিজের জীবনটাকে সেভাবে, পুরোনো টিনার ভিডিওতে দেখতে পাবে, টিনা কিন্তু সেই সমস্ত প্রোডাক্টস খাওয়া শুরু করেছিল, যেগুলো খেলে টিনা নিজের ফিগারটাকে কন্ট্রোলে রাখতে পারবে, চেহারাটা ঠিক থাকবে, স্বাস্থ্য ঠিক থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং টিনার ডায়েটের মধ্যে দিয়ে যেত। ডায়েট কিন্তু বেশি দিন করতে পারতো না, কারণ আরে ভাই, ও খেতে ভালোবাসে না, স্বাভাবিক ব্যাপার। যে মানুষ খেতে ভালোবাসে তাকে যদি ডায়েট করতে বলা হয়, সে বেচারা পারে কখনো? মানে একদিন দুদিন হবে, এই ডায়েটটা আমাদের কি আজ হবে, কাল করবো, পরশু করবো, এইসব ব্যাপার। তো টিনা অ্যাকচুয়ালি চাইতো এরকম জীবন হিসেব মতো, ঠিক আছে? তো আজকে টিনা যে দিল্লিতে আছে, টিনার যে জীবনটা, টিনা কিন্তু এই ধরনের একটা সুন্দর জীবনই কিন্তু চেয়েছিল। এটা ওর চাওয়া যে ভুল সেটা আমি বলছি না, কিন্তু একটা মেয়ের কপাল, একটা মেয়ের জীবন যখন গ্রাম্য জীবনের সাথে জড়িয়ে যায়, সেটাকে মানুষ তো ফেলে দিতে পারে না, ফেলে দিতে পারে না। আজকে ওর কপালে হয়ে গেছে, স্বামী ওরকম সংসার করতে হলো না, চলে এলো, ঠিক আছে? ওর ঠাম্মি যখন দিল্লিতে আছে, তখন সে দিল্লিতে চলে গেল। আজকে গিয়ে যখন দেখছে যে হ্যাঁ, ওখানে আমার ভালো লাগছে, তারপরে ওর ছোটো থেকে বা যে কোনো একটা সময় থেকে ওর মনে হতো যে আমি এরকম একটা জায়গায় থাকবো, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্ল্যাট হবে, সুন্দরভাবে নিজের গোছা বসা দেবো, নিজের মতো, যেমন ঠিক এখনকার অন্যান্য বাইরে থাকা ব্লগাররা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারা যেভাবে নিজেদেরকে ঝাঁ চকচকে পরিপাটি করে বাইরের একটা ভিন রাজ্যের ভিডিও দেয়, একটা ভিডিও আমাদের কাছে প্রেজেন্ট করে। টিনা কিন্তু এইরকম একটা জীবন চেয়েছিল। তো আজকে যখন সে দেখতে পাচ্ছে যে তাকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এরকম ঘটনা ঘটছে, এত কিছু, সে বেরিয়ে গেছে, সে চাইছে একটা ভালো জীবন, সুন্দর জীবন, যার জন্য ও বারবার বলছে যে আমার যা করেছি আমি করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আর কি করব,
কি করবো? আমাকে কেটে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমি মরে যাবো, কি করবো? কিছু তো করতে পারবো না। আমি বেঁচে আছি, আমি বাঁচতে চাই, আমি ভালোভাবে এগিয়ে যেতে চাই। আমার মনে হয় অ্যাকচুয়ালি ঘটনাটা এইটাই। ও বাঁচতে চাইছে, ও এগিয়ে যেতে চাইছে। ভুল তো প্রত্যেকটা মানুষই করে, প্রত্যেকটা মানুষ করে। কি করবে? হয়ে গেছে যেটা হয়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, ওর জীবনের কাল ছিল। ওই যে ফোকলার সাথে চ্যাটটা করেছিল, ওই চ্যাটটাই ওর জীবনের কাল ছিল। এবং ফোকলা যে চ্যাটটা করেছিল তাতে ও যে ব্লকও করেনি, আবার ওকে কি বলে ওটাকে, ব্লকও করেনি, আবার ও ডিলিটও করেনি, রেখে দিয়েছিল। ওটাই ওর জীবনের সব থেকে ভুল ছিল। মানে ওর সায়ও দেয়নি, আবার ব্লকও করেনি। এটাই ওর জীবনের সব থেকে ভুল ছিল, ফোকলা সব কিছু প্যাম্পার করা। দ্বিতীয়ত হচ্ছে, যখন ওর কাছে কোনো কুল ছিল না, একটা মেয়ের কাছে কুল ছিল না, সেই মুহূর্তে ফোকলা ওর সামনে এসে হাজির হয়েছিল সেভিয়ার, অ্যাজ আ সেভিয়ার, যে আমি তোমাকে সেভ করছি তোমার লাইফটা। সেই মুহূর্তে ওর মা বাবাও তো কেউ পাশে ছিল না। সেই জন্য ও বাধ্য হয়েছিল ওই জীবনটায় যেতে, বাধ্য, একান্তই বাধ্য হয়েছিল। এবার আমিও যদি হিসেব করে দেখি যে ও কি কচি খুকি, আসলে মানুষের জীবনে যখন ঘটনা ঘটে না, তখন ঠিক এই ধরনের রকমেরই হয়। মানুষের দিক বোধ জ্ঞান শূন্য হয়ে যায়। আমি কি করছি, কেন করছি না, এখন ম্যাটার করছে আমার একটা মাথার উপর ছাদ। মাথার উপর ছাদ বলতে কি, ফোকলার সুযোগ, যে আমি এই মেয়েটাকে পেয়েছি, ফোকলার এটা সুযোগ, মেয়েটাকে পেয়েছি। তাহলে কি, তুমি বিয়ে করো, তারপর তুমি ঘরে ওঠো। বিয়ে করো, তারপর তুমি ঘরে ওঠো। যদি ওর সঙ্গে বিয়ে হয়ে থাকে, তাহলে ওর এইটাই রিজন যে চলো বিয়ে হয়ে তোমাকে ঘরে উঠবে। কারণ আজকালকার দিনে কোনো ভদ্র বাড়িতে কেউ একটা মেয়েকে বিবাহিত ছাড়া বিয়ে না দিয়ে কেউ ঘরে দিনের পর দিন রাখবে না, কেউ রাখবে না। তাহলে তুমি আমার বাড়িতে উঠতে পারো বিয়ে দিয়ে। এবার তাদের পরিবার যদি মেনে নেয় যে ডিভোর্স না হবার আগেই তাদের বিয়ে হয়েছে, তাহলে হয়েছে। কারণ দেখেন, এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো প্রুফ বা কোনো কিছু সেইভাবে ঠোস কোনো কিছু দেখিনি, যে মানে টিনার তরফ থেকে টিনা আমাদের কিছু বলেনি। তবে হ্যাঁ, যেটা ভুল ছিল সেটা ভুল। টিনা কিন্তু এই কথাটা বলে দিল যে সেই সময়ের সঙ্গী ছিল ওর ফোকলা। তার মানে টিনার সায় আমরা কিছুটা পেয়েছি। তার মানে ওর জীবনে যদি এই চ্যাপ্টারগুলো ঘটে গিয়ে থাকে, সবটাই কিন্তু ওর সেই মুহূর্তে সবাই সুযোগই নিয়েছে। ফোকলা ওর সেই সুযোগটা নিয়েছে, সেই সুযোগটা ফোকলাও কিন্তু নিয়েছে। ফোকলা যদি সত্যি বন্ধু হিসেবে ওর পাশে থাকতো, বন্ধু হিসেবে তো পাশে থাকতে পারতো, ওর কপালে সিঁদুরটা না পরিয়ে, ওকে বিয়ে না করে, ওকে তো এমনিও তোর পাশে থাকতে পারতো। কিন্তু ফোকলাও সেই সুযোগটা নিয়ে কিন্তু ওকে ঘরে তুললো বিয়ে করে। বিয়েটা কি খুব দরকার ছিল? ফোকলার মনে ছিল না যে না, ডিভোর্স হয়নি, ডিভোর্স না হলে আমি দ্বিতীয় বিয়েটা করবো না? ঠিক কি না? এখানে সবাই কিন্তু সুযোগ খোঁজে। শুধুমাত্র টিনাকে দোষ দিয়ে তো এখানে কোনো লাভ নেই। একটা মানুষ আজকালকার দিনে, আজকে প্রচুর মানুষ, প্রচুর ভিউয়ার বলে পাশে থাকবো পাশে থাকবো। সত্যিই কি টিনার পাশে সেই দিন কেউ ছিল? আমি ছিলাম, এই কথাটা আমি বারবার বলি, আমি ছিলাম। আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল। আজকে যারা বড় বড় কথা বলি, বড় বড় ডায়লগ মারি, কেউ কি ছিল? কেউ ছিল না। কটা ভিউয়ার ছিল। ও যখন খেতে পেতো না, খেতে সেই সময় তো ওর কাছে না ছিল টাকা, না ছিল পয়সা, না ছিল কিচ্ছু ছিল না, শুধু বোধহয় ব্যাংকের পাসবইটা ছিল, আর কিছু ডকুমেন্টস ছিল, আর কিছু তো ছিল না। তাহলে সেগুলো দিয়ে তো ধুয়ে জল টিনা খাবে না। ওকে খেতে হবে, পেটে খাবার দিতে হবে, সব কিছু। কিন্তু ওই একটাই সেভিয়ার, কে ছিল? ফোকলা। ফোকলার কথা না শুনে চলা ছাড়া ওর কাছে আর পথ ছিল না, পথ ছিল না। ফোকলা পুরোপুরিভাবে গ্রাস করেছিল টিনাকে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে টিনার এটা জীবনের সব থেকে বড় ভুল। কিন্তু ও যে ভুলটা করে ফেলেছে, আজকে কি করবে, আর কি করবে? ও বুঝতেই পারেনি যে আমি টকের জ্বালায় পালিয়ে গিয়ে আমি তেঁতুল তলায় বাস করেছি। মেন কথা এটা। আবার অনেকে, এই জিনিসটা আমি অনেকের মাথায় ঢোকাতে পারি না, যে একটা মহিলা যদি একটা পুরুষের সাথে চ্যাট করে থাকে, বা যদি কেউ চ্যাট করে সেটাকে ছাড় না দিয়ে ব্লক না করে রেখে দেয়, যদি সেটাকে রেখে দেয়, তা বা যদি চ্যাটও করে, সেই চ্যাটটার মানে তো এই না যে তার স্বামী তাকে ভরা বাজারে বিক্রি করে দেবে সোশ্যাল মিডিয়ায়, এবং বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঘরে ঢুকিয়ে তাকে গালাগাল দেওয়া হবে, এবং তার সর্বনাশের চাবিকাঠি হিসেবে তাকে রেখে দিয়ে বাড়িতে কেক কাটা, বাড়িতে আনন্দ উল্লাস করা, বাড়িতে পিকনিক করা, এগুলো করবে। এগুলো তো সম্ভব না, এগুলো তো সম্ভব না, কোনো মানুষ করতে পারে না। আজকে যদি আমি আমার হাজব্যান্ডকে দিয়ে বলি, সে একটা ভদ্রবাড়ির পুরুষ, আজকে যদি আমি কখনো কোনো ভুল করি, আমি নিজের কথাই বলছি, আজকে আমি জোর গলায় বলতে পারি যে আমি করবো না, কিন্তু যদি কোনোদিন করতাম, তাহলে আমি কি আশা করতাম আমার স্বামীর কাছ থেকে? যে আমার স্বামী 4 দেয়ালের মধ্যে মিটিয়ে নেবে। হ্যাঁ, আমাকে যদি বলে হাতে পায়ে ধরো, ভুল করেছি, আমি 4 দেয়ালের মধ্যে হাতে পায়ে ধরে আমি মিটিয়ে নেব, তুমি সোশ্যাল মিডিয়া করবে না, এটাই তো আমরা আশা করবো। টিনারও তাহলে আশা উচিত এটাই ছিল, তাই তো? তারপরও কি উচিত ছিল? যে তার স্বামী যদি ভুল করে থাকে, তাকে তার বাপের বাড়ি বা যেখানে আছে তাকে হাত ধরে নিয়ে চলে আসা, তার বন্ধুর বাড়ি থেকে, সঙ্গীর বাড়িতে যখন ছিল তাকে নিয়ে চলে আসা, যে চলে এসো,
তুমি চলে এসো, তোমার হাত জোর করে বলছি, বা তুমি তাকে আনতে যাওয়া, সঙ্গে করে নিয়ে আসা আর বাড়িতে সসম্মানে, যে না আমার ভুল হয়ে গেছে। ভুল মানুষ মাত্রই হয়ে থাকতে পারে, তার স্বামীরও না হয় মানলাম ভুল হয়ে গেছে, রাগের বশবর্তী হয়ে দিয়েছে, ভিডিওটা দিয়ে দিয়েছে, আপলোড করে দিয়েছে, কিন্তু কী দরকার ছিল? তার স্বামীকেও তো জানতে হতো যে তার একটা সন্তান আছে তাদের। শুধু কি মায়ের দায়িত্ব সন্তানটা? বাবারও তো দায়িত্ব সন্তান। তাহলে একটা মা, একটা বাবা, একটা মা দুজনে ইগোর লড়াই খেলবে, বাবা বলবে যে আমি মাকে সন্তান দেবো না, কিন্তু তার জন্য কেস কাছারি করতে পারছে, কিন্তু সন্তানের ভালোর জন্য মা এই ব্যাপারগুলোকে ঘরের মধ্যে কনফিডেন্সিয়াল রেখে বাড়ির মধ্যে বাড়ির ব্যাপার মানে প্রাইভেসির মাধ্যমে সামলে নেওয়া যেত না? বাড়ির গুরুজনদের কী মতামত থাকা উচিত, এগুলোই তো উচিত। আজকে বলতে গেলে মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু সিচুয়েশানে যে থাকে না, তার সিচুয়েশানটা বোঝার চেষ্টা করা উচিত। তো সেই ক্ষেত্রে আজকে যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে, মানুষ কত সহ্য করবে? আজকে অনেকে বলছে এটা টিনার অহংকার। ও যেভাবে বলেছে ভিডিওটা, সেভাবে একদিকে দেখতে গেলে মনে হয় যেন অহংকার, কিন্তু ও নিজেও জানে যে আমি অহংকার করে কি করব। আজকে ওর যদি অহংকার করতো তাহলে ভিউয়ার্সদের কথার উত্তর দিতে বসতো না। আজকে ও নিজে জানে যে ব্লগিং করতে গেলে আগে আমার মেন হচ্ছে ভিউয়াররা আমার লক্ষ্মী, আজকে এই ভিউয়ারগুলোর জন্যই আমি আছি। অহংকার করতে গেলে অহংকার ফলাতো, ভিউয়ারদেরকেও পাত্তা দিত না। আজকে ভিউয়ারদের সঙ্গে ও কথা বলছে, ভিউয়ারদের কথার উত্তর দিচ্ছে, তাদের সাথে তাদের ভালো মন্দ কমেন্টের রিপ্লাই দিচ্ছে, ভদ্রভাবে দিচ্ছে, তারা খারাপ করছে তাদেরটাও ভদ্রভাবে দিচ্ছে, যারা ভালো করছে তাদের কথা শুনছে, নিজে এগিয়ে যাচ্ছে তাদের কথা শুনে। আমার মনে হয় না এরপর তার কোনো অহংকার ফুটে উঠেছে বলে। না, এটা যদি কেউ বলে টিনার অহংকার, না আমি অহংকার বলে মানবো না, এটা মানবো না। একটা মানুষ, টিনা হয়তো বলতে পারে, টিনা হয়তো ভিডিওর মাধ্যমে বলতে পারে যে ভিডিওতে বলতে পারে যে আমার মুখ না দেখালে হয়তো তার স্বামী, সে একটা বলেছিল কথা যে আমার মুখ না দেখালে কি, বা আমার কথা না বললে কি ভিডিওতে কি ভিউজ পাওয়া যায় না, নাকি বাড়িতে পাথর বসানো যায় না। এটা তো সত্যি কথা যে বাড়িতে পাথর বসানো বা টালি বসানো বা কি হয়েছে না হয়েছে সেগুলো তো আমরা ভিডিওতে দেখেছি। আজকে তার স্বামী দিনের পর দিন, হ্যাঁ সে বোকা, তার স্বামী বোকা, আমি তো বলছি একটা মানুষ এতটা বোকা হলেই আজকে নিজের পায়ে নিজে এভাবে কুড়ুল মারতে পারে, কিমার মতো মহিলাকে ঘরে ঢোকাতে পারে। আজকে তার মতি ঘুরেছিল বলেই তো সে তার বউ আর তার বউকে সে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পেরেছে। এটা তো তার ভুল পদক্ষেপ ছিল। তারপর কিমার মতো মহিলাকে ঘরে ঢুকিয়েছে, এই রকম ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা এসেছে, আমরা দেখেছি, জিনিসপত্র এসেছে দেখেছি, প্রত্যেকের সাহায্যে সে তার ঘর করেছে। দিনের পর দিন কন্ট্রোভার্সি চালু করে গেছে, বউকে নিয়ে বলে গেছে, দিনের পর দিন পাতি কন্ট্রোভার্সি করে গেছে নিজের বউকে বিক্রি করে করে। অবভিয়াসলি তখন তো একটা মেয়ে তো গর্ব করে বলতেই পারে যে আমি নোংরা, আমি পরকীয়া করি, আমি পরপুরুষের সাথে থাকি, তাও আমার কথা বলে বলে ভিডিওতে ভিউজ কামাতে হবে কেন? তুমি তো একজন ব্লগার, তুমি ঝকঝকে তকতকে ব্লগিং দিয়ে তুমি ভিডিও করতে পারো না? সেটা তো টিনার বলার রাইট আছে। সেই কথাটাকেও মানুষ যদি আজকে তোলে, আমার মনে হয় যে এই ব্যাপারটা এই দিক দিয়ে যাচ্ছে। খুব ভালো করে ভেবে দেখলে বোঝা যাবে এই দিক দিয়ে যাচ্ছে, এদিকেও ঘোরানো যায়। আজকে সন্তান, হ্যাঁ যদি সন্তানের কথা বলো তাহলে আমি একটা কথা বলবো যে সন্তানকে নিয়ে কথাটা আমিও টিনাকে বলি, এবং আজও টিনার কাছে আমার একটাই কথা যে হ্যাঁ ও বলেছে যে চলো সন্তান, ও কালকে যেটা ইনডিরেক্টলি বলে দিল চলো সন্তান বাচ্চার বাবার কাছে থাক। আর একটা কথা বললো পরিস্থিতি, দেখো আমি আজকে এইটুকু বুঝে গেছি কালকে টিনার ভিডিওর পরে যে ওর যে পরিস্থিতি, এই পরিস্থিতিতেও সন্তান রাখবে না, ও পারবে না করতে, এটাও সত্যি কথা। আমি টিনার উপর রাগ হোক, ক্ষোভ হোক, যাই হোক, একটা মা হয়ে বলো বা যাই হয়ে বলো, মানুষ হয়ে বলো, টিনার উপর যদি ক্ষোভ হয় কিছু করার নেই, কারণ ও পারবে না সন্তান মানুষ করতে। কারণ ও যেভাবে থাকছে ওর পক্ষে সম্ভব না, একটা বাচ্চাকে মানুষ করা ওর পক্ষে সম্ভব না। সেটা ওর ভিউয়াররাও জানে, যারা ওকে ভালোবাসে তারাও জানে, আমার মনে হয় তারাও জানে ব্যাপারটা। কারণ ওর লাইফস্টাইল, বাচ্চা মানুষ করার লাইফস্টাইল দুটো আলাদা। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাটা যেভাবে মানুষ হয়ে গেছে, অলরেডি ওখানে হয়ে গেছে, টিনা পারবে না, বাচ্চাটাকে এখানে এসে মানুষ করতে পারবে না। তো তার জন্য, এবং আমি একটা কথা বলতাম যে বাচ্চাটা শিকড় যেখানে বসে গেছে বাচ্চাটাকে না টানা হিচড়া করাই ভালো। কিন্তু আমার বক্তব্য ছিল যে একটাই, যে টিনা তুই রাইটসটা ছেড়ে দিস না, বাচ্চাটাকে দেখার এবং বাচ্চাটার কাছে নিজের পরিচয়টা রাখার, যে আমি তোকে গর্বে ধারণ করেছি, আমি তোর মা। তোকে যদি বলে থাকে যে আমি মারা গেছি, না আমি মারা যাইনি বাবা, আমি বেঁচে আছি, এটা টিনা করতে পারতো। আমি শুধু এইটুকু কথা ভিউয়ারদের কাছে রেখেছিলাম, কিন্তু প্রচুর ভিউয়ার আমাকে অনেক গালাগাল করেছে, নোংরা কথা বলেছে, দোগলাবাজ বলেছে, পাল্টিবাজ বলেছে, কিন্তু আমি আজও একই কথাই বলবো, আমাকে যে যতই পাল্টিবাজ বলুক, যে টিনার কাছ থেকে আমি শুধু এইটুকু চেয়েছিলাম। আমি বলেছিলাম, আমার বক্তব্য, একটা মানুষ হয়ে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমার বক্তব্য ছিল, এবং টিনার ওপর আমার এটার জন্য ক্ষোভ এখনও ছিল, আর আগেও ছিল, এখনও আছে, শুধু এই কারণটুকুর জন্য। বাকি পরিস্থিতি আমি বুঝি, কারণ আমি একটা মেয়ে, আমি আগে কাউকে নিয়ে খিল্লি ওড়াই না, আমি ঠিক জায়গা মতো নিজেকে বসিয়ে রেখে আগে ভাবি, তারপর আমি বলি। তো সেই জায়গায় আমার শুধু একটা কথা, যে টিনা তোর রাইটসটা, তুই তো মা, তুই তো জন্ম দিয়েছিস, টানাটানি করেছে, হেঁচড়াহেঁচড়ি করেছে, তোর বাচ্চা শিকড় ওখানে গজিয়ে গেছে, থাকুক ওখানে থাকুক,
কিন্তু তুই মা, বাচ্চাটা জানুক, বাচ্চাটা যেন বড় হয়ে কখনো তোকে প্রশ্ন না করতে তোর খোঁজ করে যে মা তুমি তো আমাকে পুরোপুরিভাবে, আমার বাবা না হয় আমাকে রেখে দিয়েছিল, কিন্তু তুমি তো মা, তুমি কি করেছিলে? তুমি আমার রাইটসটুকুও নাওনি। তোমার আমাকে দেখতে ইচ্ছা করতো না? তুমি তো সেটা আইনের মাধ্যমে করে নিতে পারতে। রাইটসটা তুমি নিতে পারতে না? তুমি তো সেটা করে নিতে পারতে। তুমি কেন করনি? কেন? সকল পরিস্থিতির কাছেও মা তো কখনো হার স্বীকার করে না। আমার শুধু এইটুকু বক্তব্য ছিল, আর কিছু না। আমি বলছি না যে টিনা এনে বাচ্চাটাকে রাখুক, কোনো কিছু করুক না, ও পারবে না, ওর পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, পরিষ্কার কথা সম্ভব নয়। কারণ আমি সেটা বুঝি। ওর নিজের শরীর, ওর নিজের থাকা, আজকেও একটা রুম ভাড়া নিয়ে আছে, ওর ওই রুমটাও সিকিওর না। হয়তো ভবিষ্যতে আবার কোনো রকম কারণে হয়তো ফ্ল্যাট চেঞ্জ করতে হলো। একটা ছোটো কচি শিশুকে নিয়ে বারবার ওরকম করা সম্ভব নয়। বাইরের দেশে, বাইরের জায়গায়, আজকে তো ভিন রাজ্যে চলে গেছে, সম্ভব নয় একটা বাচ্চাকে নিয়ে। আমি সব বুঝি। তারপর হচ্ছে অনেকে অনেক কথা বলছে যে এই যে অহংকারের কথাটা বললাম, আমি তো বলেই দিলাম, ক্লিয়ার করে দিলাম যে টিনার অহংকার ওটা মোটেও নয়। আমি যতটুকু বুঝতে পেরেছি ওটার অহংকার নয়। অ্যাকচুয়ালি ও না ফেড আপ হয়ে গেছে। দিনের পর দিন মানুষ কত নিতে পারে বলতে পারো? কত নিতে পারে? আজকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা কন্ট্রোভার্সি করছি, একটা পাবলিকের কমেন্টের ওপর ভিত্তি করে মানুষ কমেন্ট দেখে গায়ের জ্বালা ধরে ভিডিও নামিয়ে দিচ্ছে। সন্ধেবেলা ভিডিও দেখছে অন্যের, সেখানে কমেন্ট দেখে গায়ের জ্বালা, যদি তাকে নিয়ে কেউ কথা বলে গায়ের জ্বালায় ভিডিও নামিয়ে দিচ্ছে। থাকতে পারছে না, ঘামতে চোখ মুছতে আমরা এসে ভিডিও নামিয়ে দিই, রান্না করতে কথা বলতে গল্প করতে নামিয়ে দিই। সেই জায়গায় দিনের পর দিন সহ্য করে আসছে। একটা মানুষ কত সহ্য করতে পারে? কত শুনতে পারে? সে খারাপ, তার চরিত্র খারাপ, সে নোংরা, সে এই, সে ওই কত করতে পারে? আজকে ফোকলার কথা শুনে মানুষ অনেকে ওর পিছনে ট্যাগ লাগাচ্ছে। আজকে এই ছেলে, কালকে ওই ছেলে, পরশু ওই ছেলে, কত রকম ছেলের সাথে। ফোকলাই বা কেমন ছেলে? সে যদি সত্যি টিনাকে ভালোবাসতো, সে পারতো বড়া বাজারে টিনাকে আবার বিক্রি করতে? তাহলে বুঝতে পারছো একটা মেয়ের কপাল কি হয়। আজকে যে বাজার আমরা সমালোচনা করতে বসেছি না, আমাদের ঘরেও তো পুত্র সন্তান কন্যা সন্তান আছে। একটু ভেবে দেখবে যে আজকে যদি আমাদের সাথে এই ঘটনাটা ঘটতো, আমরা কি করতাম? মা বাবার কথা টিনার বাদ দাও, টিনার মা বাবার কথা বাদ দাও। আজকে তারা যদি ঠিক সময় টিনাকে ঘরে ঢোকাতো, অবশ্যই তাকে আজকে এই দিনগুলো দেখতে হতো না। কিন্তু তারপরেও টিনাও ভুল করেছে। আজকে টিনা যেটা সপাটে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে বলছে যে মানুষেরা তো বুঝতে অসুবিধে হচ্ছে, অ্যাকচুয়ালি টিনা ঠুকেছে কাকে সেটা তোমরা বুঝতে পারছো। নোংরামিটা কে করছে, অসভ্যতামি কে করছে, ভিডিও শেষে কে বলে গেল যে দিল্লিতে কি হচ্ছে আমি খুব ভালোভাবেই জানা আছে। আসলে কি জানো তো, বারবার বলি না, এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো যোগ্যতা থাকে না, ভিডিও টু ভিডিও করার ক্ষমতা সবার থাকে না, সবাই কন্ট্রোভার্সি জানে না, স্টেটাস বলে একটা কথা থাকে, বাড়ি ঘর দোয়ার বংশ এগুলো বলে একটা কথা থাকে। যার যেমন রুচি, যে যেরকম ক্যাটাগরির মধ্যে পড়ে, যে যেরকম জায়গা থেকে বিলং করে, পরিবেশ থেকে, তাকে সেইগুলো তার ভিডিওতে তোমরা দেখতে পাবে, তাদের ভিডিওতে দেখতে পাবে। কারণ ওই বাবা মা তুলে কথা বলা, ওই এর চরিত্র নিয়ে ওর চরিত্র নিয়ে, এ কোথায় আছে, এখানে কোথায় আছে, গুপ্তচর ডেকে খবর দেয়, এগুলো মানে কন্ট্রোভার্সি নয়। কন্ট্রোভার্সি মানে ভিডিও টু ভিডিও দেখো, সেটাকে এক্সপ্লেন করো, সেটাকে তুমি অ্যানালিসিস করে ভিডিও করো, তাই তো? টিনার সরকার ছেড়ে আবার একটা দরকার আছে, সেগুলো কে দেখতে পাচ্ছে? দরকার আছে। একটা মেয়ের কি পুরুষ ছাড়া একটা মেয়ের জীবন চলতে পারে না? অবশ্যই চলতে পারে। সেই মেয়েটা যদি চায় না, দরকার লাগে না। মানুষের জীবনে যখন সিচুয়েশান খারাপ হয়, কপাল খারাপ হয়, সব থেকে বড় কথা এই মেয়েটার কপাল খারাপ, যার জন্য এই মেয়েটা যতই নিজেকে বড় দেখাক, টিনার কথা বলছি, হয়তো বড় বড় কথা বললো বলে তোমরা ভাবলে যে ও বিরাট বড় হয়ে গেছে, না, ও এখনও কিচ্ছু শেখেনি। হিসেব মতো তোমরা দেখবে টিনার এখনও কিন্তু শিক্ষা সেভাবে হয়নি, ওর এখনও সেভাবে হয়নি। অত বড় বড় কঠিন কথাগুলো কালকে বললো তো, কিন্তু ও এখনও ভালো করে সেভাবে শিক্ষা হয়নি, ওর মধ্যে সেরকম ম্যাচিউরিটি আসেইনি। ও ভুল পথে পা বাড়ানোর জন্য যে কোনো মুহূর্তে পা বাড়িয়ে ফেলতে পারে, যার জন্য ওর ভিউয়াররাও সেটা জানে, বারবার ওকে সাবধান করে, টিনা ভুল যেন আর কখনো না হয়। এরপর কিন্তু তুমি নিজেকে সামলাতে পারবে না। কারণ একটা মেয়ের হিম্মতও তো বেশ থাকার মতো, একটা সব কিছুর একটা লিমিট থাকে, সব কিছু জিনিসেরই একটা এক্সপায়ারি ডেট থাকে। আমাদের লাইফের আছে, আমাদের সম্পর্কের আছে, প্রত্যেকটা সম্পর্কেরই একটা এক্সপায়ারি ডেট থাকে, জানো তো? তো ঠিক সেরকম নিজের ওপর নিজের বিশ্বাস, কনফিডেন্সেরও একটা এক্সপায়ারি ডেট থাকে। একটা না একটা সময় মানুষের একটা কনফিডেন্স লেভেল একদম জিরোতে নেমে যায়, কিন্তু তখন এই মানুষগুলোকে আর কাছে পাবে না, ভুল যদি বারবার করতে থাকে। সেই জন্য ওর ভিউয়াররা, ওর ভালোবাসার মানুষরা ওকে বারবার বলতে থাকে। সেই জন্যই তো গার্জেনদের দরকার হয় ভুল পথ থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে আসার জন্য। তাহলে একটা মেয়ে যখন বাঁচতে চাইছে, কেন বারবার? কি হবে? ভুল করেছে বলেই তো আজকে এই জীবনটাকে দেখতে হচ্ছে। আজকে সবাই আমরা জানি যে স্বামী সন্তান নিয়ে ঘরবাড়ি করা, সংসার করা একটা মেয়ের কাম্য। আজকেও করতে পারেনি, আজকে এরকম আছে, তার মানে ভুল তো হয়েছে। সেটা ওর ভুল, ওর পরিবারের ভুল, ওর কপালের ভুল, ওর জীবনের ভুল, সব কিছুর ভুলেই আজকে ওর এই জায়গাটা।
তাহলে কেউ চায় না সংসার ছেড়ে কেউ এখানে বসে থাকতে। ও চায়নি, ও সংসারেই গেছিল, সংসার করতেই গেছিল, 5টা বছর 7টা বছর সংসারই করছিল। সংসারটা করার পর কিন্তু তারপরেই এই কালের ছায়া নেমে এসেছে ওর জীবনে, যেটা তাই না? না হলে একজনকে ভরসা করলো বন্ধু হিসেবে, সেও বন্ধুত্ব না রেখে সেও কিন্তু ফায়দা তুললো। তার ফায়দা তোলার পর যখন সে কিছু করতে পারলো না, তখন কি করলো? টিনাকে সেই এগেন আবার সোশ্যাল মিডিয়ায় বড় বাজারে বিক্রি করে দিল। তাহলে এগুলোকে তো নিশ্চয়ই ভালোবাসা বলে না। তাহলে একটা ছেলেকে অ্যানালিসিস করা যাচ্ছে না, একটা মেয়েকে আমরা অ্যানালিসিস করে ফেললাম এইভাবে। মেয়েটাই খারাপ, ছেলেগুলো সব ভালো নাকি ধোয়া তুলসী পাতা? আসলে আমরা কেউই পারফেক্ট নই, না আমরা, না টিনা, না আর কেউ, না অন্য কেউ। সবার মধ্যে ভুল আছে। আমরা কিছু তাকে ওকে আমরা কিছু আমাদের মতামত রাখতে পারি যে টিনা এটা করতে পারো, এটা করতে পারো। সারাদিনের শেষে করবে তো ওই, তাই না? করাটা ওরই কাজ। আমরা কিছু সাজেশন দিতে পারি ওর ভালোর জন্য, যাতে ওর ভালো হয়। তা এই ভালোর কথা ভেবেই যদি মানুষ আর টিনাকে শেষ করে দেবার পথে না করে, যদি তাকে একটু, ওই জন্যই টিনা বলেছে যে আমাকে এনকারেজ না করতে পারো, আমাকে ডিসকারেজ অন্তত করো না, আমাকে ডিসকারেজ অন্তত করো না। ভাষাগুলো কঠিন, এনকারেজ, ডিসকারেজ। হ্যাঁ, অনেকে আবার বলছে স্পোকেন ইংলিশ শেখা। হ্যাঁ, আমরা তো এগুলো জানি, টিনা আজ বলে করবো কাল করে না, এটা দিয়ে আমরা অ্যানালিসিস করতে পারি। এগুলো তো কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, এগুলো নিয়ে তো ও কিছু বলছে না যে ভিডিওতে যেটা দেখছো সেটা তোমরা করো, যে হ্যাঁ আমি কুঁড়ে, আমি অলস, আমি শুয়ে থাকি, আমি বসে থাকি, আমি ল্যাদ খাই, সেগুলো নিয়ে তোমরা করো না। ওগুলোর গাত্র জ্বালা নয়, এগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, করতেই পারো। কিন্তু এগুলোর ওপর নির্ভর করে ওর চরিত্র, যেহেতু ও একটা ফাঁদে পড়ে গেছে, তার মানে কি টিনার পুরুষ চাই। টিনার শুতে ছেলে লাগবেই লাগবে। টিনা ছেলে ছাড়া থাকতে পারবে না। টিনা একজনের সাথে শুতে পারেনি মানে আবার একজনের সাথে শুয়ে পড়বে, আরেকজনের সাথে হয়নি টিনা আবার একজনের সাথে শুয়ে পড়বে। এইগুলো তো কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট না, না তাই তো? আজকে কে বলেছে যে আমি টিনা না চাইলেও আমি কাউকে টিনার সাথে শুয়ে দিতে পারবো না? অবভিয়াসলি দিতে পারবো। আমি 2-3টে ছেলেকে ফিট করে যেমন করে হোক আমি টিনার সাথে শুয়ে দিতে পারবো, যদি কেউ করতে চায় কন্ট্রোভার্সি সেই লেভেলে। সবাই করতে পারে। এআই দ্বারা মানুষের ফটো ঘুরে যাচ্ছে, আমার স্বামীর পাশে অন্য মেয়েকে নিয়ে আমার সঙ্গেও একটা মানে বিরাট অশান্তি লাগিয়ে দিতে পারে মানুষ, তাই তো? আমার ফটো সেট করে, আমার মুখ আছে অথচ আমার ড্রেস চেঞ্জ করে দিচ্ছে, নোংরা ফটো লাগিয়ে দিচ্ছে। কথাই বলছি, চারিদিকে হচ্ছে সমস্ত জিনিসপত্র। তাহলে কেন হবে না? কী জন্য হবে না? সবাই পারবে। আজকে টিনার ট্যাগ হয়ে গেছে টিনা খারাপ। টিনা বললো না কালকে যে আমি নিজেই বলছি আমি বাজারি, বললো না? একটা মেয়ে কতটা কষ্ট হলে তবে নিজেকে বলে যে হ্যাঁ আমি বলছি আমি এটা। আমার একটু এইগুলো যদি মানুষ ভেবে দেখে না, আমার মনে হয় ওকে দোষারোপটা এত সহজে করতে গেলেও মনে হয় নিজেদের একটু খারাপ লাগবে, যে কারণ আমিও তো একটা নারী, আমিও তো একটা মেয়ে। থাক না, ঠাম্মির সাথে আছে, ভালো আছে, থাক না। হ্যাঁ, ওর জীবনে একটা সঙ্গীত তো দরকার, কিন্তু সময় আসুক না, ও সঙ্গে আনবে। আনুক না, ও আনতে পারে না? বাচ্চার বাবা যদি একটা মা বা সন্তানের জন্য মা আনতে পারে, কে আনতে পারে না? মানুষ বুড়ো বয়সে বিয়ের আগে সঙ্গী মানে মরে যাবার আগে সঙ্গী খুঁজছে, 2টো দিন ভালো করে কাটিয়ে তারপর মারা যাবো। যাদের প্রচুর সম্পত্তি আছে তারা বিয়ে করে তার স্ত্রীর নামে লিখে দিয়ে তারপর যাচ্ছে। তা টিনা কেন করবে না? টিনার অল্প বয়স, করবে, অবশ্যই করবে। ওকে তো বলছে, সবাই তো বলছে ওর ভালোবাসার মানুষরা যে টিনা একটু রয়ে শুয়ে আগে একটু ভালো করে, তোর জীবনে যে আসবে ভালো আসবে, এখন সময় নেই, তোর বয়স অল্প, সময় নেই, নিজেকে গুছিয়ে নে। বাইরে আছিস, ভাষা শিখতে হবে, ইংলিশ ভাষা শিখতে হবে, ইংরাজিতে সব কিছু। আর সব থেকে বড় কথা হচ্ছে সৌমালি, ও সৌমালির লাইফস্টাইল খুব ভালো করে ভালোবাসতো, পছন্দ করতো। আমি দেখেছি ওর চোখগুলো কথা বলতো, যখন সৌমালির বাড়িতে গেছিল ওর চোখগুলো কথা বলতো। ওর মধ্যে বোধ হয় সেরকম একটা আশা ছিল যে আমি এরকম থাকবো, এরকম একটা লাইফস্টাইল, এরকম একটা দিদির কত সুন্দর অ্যাচিভ করেছে, এই করেছে। কিন্তু হ্যাঁ, ওকেও বুঝতে হবে যে তুমিও পারো, মানুষ পারে না বলে কোনো কিছু নেই, কিন্তু মানুষকে সেটা হিম্মত নিয়ে এগিয়ে যেতে হবে, স্ট্রং পয়েন্টে নিজেকে স্ট্রংভাবে থাকতে হবে যে আমি এই সৌমালিদি যে জায়গায় আছে এই জায়গাটা আমি পাবো। এটা যদি ও মন থেকে মানে আর যদি চেষ্টা করে, ভাই পরিশ্রম মানুষকে কি না এনে দিতে পারে, তাই তো? চাষা থেকে আজকে মানুষ কোন জায়গায় উঠে দাঁড়িয়েছে। হ্যাঁ, আজকে আমরা মনোজদে করি। আজকে যে আমাদের মনোজদে, যে আমাদের ওই তোমাদের বলো না, ওই যে তোমার টেকনো ডিপার্টমেন্টে, তো যে আমাদের যে ইউটিউব চ্যানেল, তো সেই মনোজের ইয়েটা ভাবো, কোন জায়গার ছেলে ছিল, কোথা থেকে কোথায় আজকে দাঁড়িয়েছে। তাহলে একটা মানুষ চেয়েছে যে আমি হব মানে হব, করবো মানে করবো। তো এই চ্যালেঞ্জটা যদি কেউ নিয়ে নিতে পারে, অবশ্যই সবাই পারে। টিনা যদি ভাবে যে আমি করবো মানে করতেই পারে। ভাই সেই জন্যে বলছে যে এনকারেজ না করতে পারো, ডিসকারেজ করো না, ছোট করো না, নোংরামিতে আবার নামিয়ে দিও না। একটা মানুষ বাঁচতে চাইছে, তাকে হেল্প করো, বাঁচতে দাও, তাই তো? তাকে বারবার বলো না, আরে ভাই ডাক্তার রুগীর চিকিৎসা করতে গেলে ডাক্তার এটাই বলে যে রোগ কি হয়েছে সেটা বারবার মাথায় এনো না, আনো যে আমি এই রোগটা থেকে বেরিয়ে আসবো, আমি ওভারকাম করব, আমি করতে পারি। রুগীর মধ্যে যদি হিম্মত থাকে না, কনফিডেন্স থাকে না, বড় বড় মারণ রোগেরও সামনা করতে পারে। কারা বেশি মরে জানো? যারা ভীতু। রোগের সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা, ভয়েই অর্ধেক মানুষ মরে যায় রোগের নাম শুনে, হার্ট ফেল করে যায়। এটা কিন্তু ঘটনা। তাহলে একটা মানুষের জীবনে
কত কষ্ট কত দুঃখ নিয়ে মানুষ বেঁচে আছে। তাহলে টিনার জীবনীগুলো তো কি, এগুলো এক একটা স্টেজ, এটাও জীবনে ছিল, কপালে ছিল, হবেই, ঘটে গেছে। আজকে বাঁচতে চাইছে তো বাঁচতে দেওয়াটা কি ভুল খুব নয় তো? আশা করি আমি আমার মতামতটুকু দিলাম, ক্ষুদ্র মতামত। আমি জানি ভুলও অনেক করেছে, অনেক করেছে। আজকে এই বেচুনির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই এর সঙ্গে সম্পর্ক রেখেছিল বলেই তো আজকের ওই অবস্থা। আজকের ভিতরের কথা এত কিছু কেন জানতে পারলো? আমি যদি কাউকে না জানাই আমার ভিতরের কথা কেউ জানতে পারবে? ভুল করেছে বলেই তো ঠেকে শিখেছে। আজ আর চাইছে না ভুলটা করতে, কারণ আজকে শিখে গেছে। তাই তো, সহ্যের একটা লিমিট আছে। নিজেদেরকে রেখে দেখো, আমরা পারি না, তাহলে ও কী করে সহ্য করবে? আজকে যখন আমি গর্জে উঠবো তখন তোমরা বলবে অহংকার হয়ে গেছে, মিলির অহংকার। সেই এক্স্যাক্টলি একই জিনিস যে আর কত ভাই, আর কত নেবো, আমাকে বিক্রি করে তোমরা খাচ্ছ। হিসেব মতো তো আমরা কন্ট্রোভার্সি যারা করছি তারা তো বিক্রি করেই খাচ্ছি, কথাও বিক্রি করি, আর ব্লগারদেরকেও নিয়েও আমরা কথা বলে খাই। হ্যাঁ, এটা আমাদের পেশা। কিন্তু এটাও আমরা জানি যে ওর পজিটিভ ভিউয়ার্স বা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেনি যে যারা ভালো চায়। টিনা তো দুদিন আগে আমাকে বুনোমোজ বলে যে কমেন্টটা করেছিল তাতে রিয়াক্ট করেছে, কই তারপরে আমারও তো গায়ে জ্বালা ধরেনি। কেন না, মন থেকে আমি তো টিনার কোনোদিন কোনো ক্ষতি চাইনি। আমি জানি ও কাকে বলছে, যে ওকে শেষ করে দিতে চাইছে, যে এখনও ওকে গুঁড়িয়ে দিতে চাইছে। এই যে দুদিন আগে বললো হেসে ভিডিও করেছে, দেখলে? যেই টিনা ভিডিওটা করলো, ওর মনে যদি পাপ না থাকতো ও কখনো বলতে পারতো যে দিল্লিতে কি হচ্ছে আমি সব জানি? তার মানে বুঝতে পারছো একটা মানুষ কতটা নিচে নামলে, কতটা শয়তানি মাইন্ডেড হলে তবে একটা মেয়ে দিল্লিতে আছে, সেখানেও গুপ্তচর পাঠিয়ে খোঁজ নিচ্ছে, নিজে মুখে বলে গেল ভিডিওর মধ্যে। তার মানে বুঝতে পারছো আজকে আমি পারবো? টিনা আমাকে ওরকম খারাপ রিয়াক্ট দিয়েছে, তারপরেও আমি পারবো ওর জীবনটা শেষ করে দিতে, বা ওর জীবন কেউ শেষ করছে তার সাথে হাত মেলাতে? না, আমার যে জায়গাটার মনে হবে যে এটা বলা উচিত আমি সেটা বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে। যেমন ওর ভালোটা বলবো তেমন ওর খারাপটা বলবো, কিন্তু ওর খারাপ চাইবো না, কারণ আমি ওর ভালো চেয়েছি বলেই তো ভিডিও করেছি এতদিন পাশে থেকে। সেগুলো তো দেখানো নয়, আমি মনুষ্যত্ব নিয়ে ভিডিও করেছি। যাই হোক, চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, পারলে একটু শুনো সময় নিয়ে তোমরা সবাই। চলো এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, টাটা।